ভোলার ইট ভাটাগুলোতে নির্বিচারে পুড়ে ছাই হচ্ছে বনের গাছ। স্থানীয়রা বলছেন, মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে ভাটা বন্ধ থাকলেও কদিন যেতে না যেতেই শুরু হয় গাছ কেটে ইট পোড়ানো। এতে হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য। দিনের পর দিন এভাবে বনের গাছ উজাড় করে তা ইট ভাটায় পোড়ানোর বিষয়টি ভাবিয়ে তুলছে স্থানীয়দের। যদিও নিয়মিত অভিযান চলছে বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। ৭০-এর ভয়াল জলোচ্ছ্বাসে দক্ষিণাঞ্চল সহ গোটা ভোলা লন্ডভন্ড হওয়ার পর নদী ও সাগর তীরবর্তী এলাকাগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলীয় এলাকার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে সরকার। আর সে বনায়নকে দিনের পর দিন ধ্বংস করছে জেলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ছোট বড় ইটভাটা। প্রতিদিন বনের গাছ কেটে হাজার হাজার মন লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইট তৈরিতে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ধোঁয়া নির্গমনের জন্য ১২০ ফুট উঁচু চিমনি ব্যবহারের কথা থাকলেও কোনো কোনো ইটভাটায় ড্রাম বাংলা চিমনি ব্যবহার করেই পোড়ানো হচ্ছে কাঠ। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয়রা বলছেন, কাঠ পোড়ানো ধোঁয়ায় প্রকৃতি ও মানব স্বাস্থ্যের ক্ষতি হলেও নেই প্রশাসনের কোনো কার্যকরী উদ্যোগ। ইটভাটাগুলো নিয়ম বহির্ভূতভাবে সবুজ বেষ্টনী কেটে তাদের এই ইটভাটাগুলোতে দেদারসে পোড়াচ্ছে। সমিল বসিয়ে এই গাছগুলো কেটে তারা এই ইট পোড়ানো হচ্ছে। প্রশাসনের কোনো ব্যবস্থা আমরা দেখছি না। ২৪ ঘন্টা পার না হইতেই তারা আবার পূর্বের পদ্ধতিতে ফিরে আসে। এই যে অভিযানগুলো, এগুলো স্থায়ীভাবে করা হোক। অভিযোগ উঠলেও কাঠ পোড়ানোর বিষয়টি অস্বীকার করছেন ইটভাটার শ্রমিক ও মালিক পক্ষ। আমরা কেমনি করবো আমরা তো জানি না, যারা পোড়া এরা জানে। লাকড়ি তো আপনাদের ফায়ারিং এর জন্য একটু লাগে। যেগুলো দেখেন টোটাল রান্না, এখানে ৫-৬০০ স্টাফ, এখানে লাকড়ি রান্নার জন্য এগুলো লাগে। ওইগুলো তো ভাত রান্নার জন্য লাইন ভাঙ্গা পড়ছে, লাকড়ি দিয়ে তারপর ধরে সামনে আগুনটা দিয়ে তারপরে। এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি এই পরিবেশ কর্মকর্তার। যে সকল প্রতিষ্ঠান আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করব এবং মোবাইল কোর্ট আমাদের চলমান থাকবে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও কদিন যেতে না যেতেই আবারও শুরু হয় গাছ কেটে কাঠ পোড়ানোর কর্মযজ্ঞ। পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইটভাটার বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।